পাখি ও পাখি আমার পাখি ওস্তাদ সইদি যাইতাছে সব ফাইনাল। উস্তাদ সৌদি যাওয়ার আগেই বিয়ে করছে। ওস্তাদের কোন নদী হয়ে গেছে পাখি মারকে আদবের সাথে কথা বল, নাম ধরে ডাকস। তাইলে কি কমু? কন্যার নাম মিস পাখি, পাখি বেগম বলবি, নয়তো ওই বেয়াদব পোলা পান্ডা ওস্তাদের সামনে টাকা করতেছস কে? ওস্তাদ বেয়াদব পোলা পান কিন্তু হাসতাছ। হাসবো না তো কি করব? ওস্তাদ যেমন পাখির কিচির মিচির ডাকতেছিলেন, আমরা তো ভাবছি ওস্তাদের বিয়ার কন্যা। দেখো তুমি সবকিছু বুঝাও, বেবুজের মতো আমার কেন পাল্টানি দাও? কেন বুঝো না? সৌদি যাওয়ানোর আগে আমার ঘর বাঁধতে হইব, আর আমি সেই ঘর বান্ধুম তোমার লগে। কি কোন আপনি? আপনি কি জানেন না আমার এখনো বিবাহের বয়স হয় নাই? এই দেশের নিয়ম কানুন কি কিছু আপনি জানেন না? 18 বছরের আগে কোনো মেয়ের যদি বিবাহ দেওয়া হয় সেটা শাস্তিযোগ্য অপরাধ। এমনকি কোনো ছেলের যদি 21 বছরের আগে বিবাহ হয় সেটাও শাস্তিযোগ্য। আমার তো বিয়ের বয়স হয়েছে। আমার বিবাহের বয়স হয় নাই। বাই হাই চল তো। ওস্তাদ মাইয়াটা বড় আইনবাজ, এমন পাখি কুইজা বাইর করো যার বয়স 18 হইছে। 18 অনেক কাম নেই, আমি পাখিরই সেই, আমি ওই পাখিরই বিয়ে করব। কিন্তু ওই যে কইলো শাস্তিযোগ্য বড়া, পাখির আইন থাক পাখির কাছে, তুই যাবি পাখির বাপের কাছে। যাইয়া কইবি কি কমু? উস্তাদ সইদি যাইতাছে সব ফাইনাল। উস্তাদের কন্যার নাম হইতে পাখি পাখি। কতটি দামন গেলাম টাকা দিয়া কি বেতা সারবো? আরে দেখো টাকা কি ব্যথা জানার লেগে দিছি। কে লেগা দিছ? তুই বিকালে পাখির বাপের কাছে যাবি। এই ছাতাটা লই আয়। লে আয়। দুধ কে একটু বেশি দেবো ভাইজান? দুধ বেশি চা কম। ও একটু স্বর্ণাকে দিতে হবে। নেন আপনারটা নেন, স্বর্ণাকে দিচ্ছি ভাইজান নেন। আরে রাখো তোমার চা, আমার টাকা কবে ফেরত দিবা সেটা বলো। ভাইজান আর কটা দিন সময় দেন। আর কতবার তুমি এই কথা বলবা? আর কয়টা দিন সময় দেন, আর কয়টা দিন সময় দেন, কত সময় দিব তোমারে? আরে সময় দিতে দিতে তো আমি পেরেশান হয়ে যাইতেছি। গাভী কেনার জন্য তুমি টাকা চাইলা, টাকা দিলা, সেই টাকা দিয়া গাভী কিনলা, সেই গাভী দুধ দেওয়া শুরু করলো, আর সেই দুধ দিয়া তুমি এই চায়ের দোকানে বেশ মজমা বসাইছো, মেলা খরিদ্দার তোমার, তুমি আমার টাকা দিবা না কেন? ভাইজান জমি জায়গা তো বেশি নাই, এই দোকানটাই আমার সম্ভব। আপনি ঠিকই কইছেন, গাভিও কিনছি, দুধও দিতেছে মাশাআল্লাহ। সেই দুধের চা তো খুব মজাদার। ভাইজান আপনাকে দোয়া মাশাআল্লাহ, দুধ বেচে আর চা বেচে কিছু টাকাও জমেছে। আর কটা দিন সময় দেন, আপনার টাকা শোধ করে দিবেন ইনশাআল্লাহ। আমার করাম তারা আছে, আমার তো টাকার গাছ নাই যে ঝাড়া দিলে ঝমঝম করে পড়বো। আমার টাকা দিবা কবে সেটা বলো। টাকা কোনো ব্যাপার না, টাকা চাইলে টাকা পাইবেন, রিয়েল চাইলে রিয়েল। মানে আল্লাহর ইচ্ছা সব হয় কিনা কম। টাকা চাইলে টাকা পাইবেন, রিয়েল চাইলে রিয়েল, যদি তিনি চান। চাচা যান, ঠিক কইছি না? না তা তো অবশ্যই, তা তো অবশ্যই। চোখের পলক কয়বার ফেলতেছে, গনতে থাকে। টাকা চাইলে টাকা পাইবেন, চাইলে রিয়েলও পাইবেন, কোনো ব্যাপার না। কে দিব? তুমি? তুমিদের সাথে কথা কন দিব আমার ওস্তাদ গুট্টু মহাজন। চোখের পলক কয়বার ফেলতেছে, গনতে থাকে। ওস্তাদ ছেলে নেব সইদি
তারপর চাচা দাদার কাছে রিয়েল পাঠাইবো। কেন পাঠাইবো বুঝতেছেন না? জামাই যদি শ্বশুর আব্বার কাছে টাকা রিয়েল ডলার পাঠায়, চেক পাঠায়, আপনি কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? চাচা যান। আরে মিয়া, মাইয়ার বিয়া ঠিক করছো গুড্ডু মহাজনের লাগে, একবারও তো কল নাই। হ্যাঁ, তুমি মিয়া বড় দান মারার সুযোগ খোঁজো, চুপি চুপি দান মারো, আমরা টেন পাই না। মাইয়ার বিয়া সৌদি পোলার লগে। মার হাবা। না না, আপনারা যেটা ভাবতেছেন সেটা না। মায়া তো আমার ছোট, মায়া বড় হোক, পড়ালেখা করতেছে, তারপরে ভাবমু। আপনারা 10 জন আছেন, আপনারাও ভাববেন। কোনো ভাবেন নাই তাই বলে কি ভাববেন না? চাচা যান, এটা একটা কথা কইলেন। হ্যাঁ, ঠিকই তো কথা, ভাবো নাই, ভাববা। কি যে কোন আপনারা, আমার মাইয়া পড়ালেখা খুব ভালো। এর স্যার কইছে আমার পাখির মাথা খুব পরিষ্কার, অনেক দূর লেখাপড়া করাইতে হবে। মাইয়ার মায়ও তাই চায়। পর্ব বিয়া হওয়ার পর পুলাই যায় বলে চইদি মাইয়ার আর কি কাম, সে তখন পর্ব। বিয়ের পরে সংসার সামলাই লেখাপড়া করা খুব কষ্টের। আরে পড়াশোনার খেতা পুরি। শোনো, মাইয়া যখন বিয়া তো দেওয়ানি লাগবো, সবসময় কি ভালো পোলা মেলে? হ্যাঁ, আরে সৌদির পোলা। হ্যাঁ, মারহাবা সৌদির পোলা। আরে না, পড়নের কোনো সমস্যা নাই। ও তাদের সংসারে কি কোনো ঝামেলা আছে? আপনার মাইয়া একটাকে 10টা বই পড়ুক না, কেউ কিছু কইব? বাইকটা দেখ, সৌদি আরবে পোলার সাথে বিয়া দিলে আপনার মাইয়া আর আপনি অনেক সুখে থাকবেন। আরে মিয়া, মাইয়ার গা ভর্তি থাকবো স্বর্ণ, আর তোমার পকেটে থাকবে সৌদি রিয়েল। মাইয়া যখন ঘরে আছে, বিয়া তো দিতেই হবে। ঠিক আছে, ওর মায়ের সাথে একটু আলোচনা করে দিই। তাতে কি বুঝবো সৌদি রিয়েলের মর্তবা? কত রিয়েলে কত টাকা পাওয়া যায়? 50 কত রিয়েলে কত টাকা পাওয়া যায়? পছন্দ না। আরে মাইয়া মানসির বোঝনের উপরে ভরসা করা ঠিক হবে না। বিয়া শাদীর ব্যাপার, দেরি করা ঠিক না। আগে মন স্থির করো। কম কথা, সৌদি পোলা, তার সাথে বিয়া। মারহাবা। সোয়েটার খুব একটি চমৎকার একটি যন্ত্র, তার ব্যবহার যেন কখনোই যেন তাতে স্যার যে কি কইছিল কিচ্ছুই মনে নেই, আমি কিছুই বুঝতেছি না। কেন একই ক্লাসে স্যার তোরে আর আমারে একই কথা কইছে, আমার মনে আছে, তোর মনে থাকবো না কেন? কারণ আমি হইলাম পলক আর তুই হইছিস পাখি। তাই না? শোন, মায়ের পেট থেকে আমি আর তুই একই সময়ে একই টাইমে হয়েছি, তাহলে আমার যে জিনিস মনে থাকবো সেটা তোর থাকবো না কিসে? আর ব্যাপারটা হইলো কি বুঝছস, আমি সবকিছু মনে রাখি আর তুই দেখ ফাঁকি। ইস, বললেই হলো। আমার কি দেখছিস ফুটবল খেলার সময় ফাঁকি দিতে, আর তুইও তো মাঠে নামছিস। গোলকিপার হয়েছিলি না সেদিন? কয়টা গোল খাইছিস ক দেখি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তুই আমার মেসি ভাই, বিশ্ববিখ্যাত ফুটবলার হবেন, তাই তো? জানোস, এই স্বপ্নটা আমি সত্যি দিই। বিশ্ববিখ্যাত খেলোয়াড়, আর্জেন্টিনার মেসির মতো। আমি খালি গোল দিতেছি আর তুই খালি গোল খাইতেছিস। আমি জীবনেও গোল খাবো না। কেন জানোস? আমার খেলাধুলা নিয়ে কোনো চিন্তাই নেই। আমার চিন্তা অন্য কিছু না। আমার স্বপ্ন আমি অনেক বড় হব, স্বাবলম্বী হব, নিজের পায়ে দাঁড়াবো, কম্পিউটার শিখবো, দেশ বিদেশের মানুষ আমার চিনব, আমার বাপ মায়ের সকল দুঃখ একদিন ভুলতে যাবে। ওরে অনেক বড় করব। তুই খেলবি, আমি দেখবি, আর আমারে সবাই মুখে মুখে আমার সুনাম করবো। আমার কত স্বপ্ন জানো? আমি নিজের পায়ে দাঁড়াইয়া
আমি গ্রামের মানুষকে দেখাই আমিও তো পারি, কত কিছু পারি। স্বাবলম্বী হব, নিজের পায়ে দাঁড়াবো। আরে তুই তো তোর নিজের পায়ে দাঁড়ায় থাকস। তুই না একটা বোকা, তোর কি জীবনও মাথায় বুদ্ধি শুদ্ধি হইব না? নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হব। ওই যে তোর মনে আছে আব্বা যেদিন গরুটা কিনে নিয়ে আইলো, সেদিন আমি কি কি ভাবছিলাম। কাকিমা ধার দেনা করে গাভিটা কিনে ফেলাইলাম। আল্লাহ দিলে ধার দেনা ওষুধ হইব, লাভ হইব। বাজান তুমি একদম চিন্তা করো না, তুমি দেখবা আমাগো লালিরে আমি আর পলক খাওয়াইয়া অনেক মোটা তাজা করে ফেলাবো, আর আমাগো লালি অনেক দুধ দিবে। লালি লালি কেডা? বাজান গাবিটার নাম। দেখো না বাজান কি সুন্দর লাল টকটকা, এর জন্যই তো আমি নাম দিছি লালি। দেখছেন পোলাপনের কাণ্ড, দেখছেন কি সুন্দর একটা নাম দিছে লালি। লালি এখন একলা, দেখবা বাজান আমাগো একদিন গোয়াল ভরা গরু থাকবো, আমাগো কোনো দুঃখ কষ্ট থাকবো না, আমাগো সবকিছু ঠিক হয়ে যাবে। কি কয় আমার পাখি ভাই, কি কয় শুনছো? স্বপ্ন দেখে, আপনার মাইয়া স্বপ্ন দেখে। মা বাজান সত্যি দেখবা আমাগো স্বপ্ন একদিন পূরণ হবে, আমাগো আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাগো স্কুলে কৃষি শিক্ষা বই আছে, হাতে কলমে শিখছি সবজি চাষ ও পশুপালন। বাড়ির চারপাশে সবজি চাষ করছি না আমি আর পলক, এখন শিখবো পশুপালন। উপায় তো শিখতেছি, তাই না রে পলক? হ, তো আমি একটু কম কম শিখছি, পাখি শিখছি বহুত। আমি উপায় শিখতেছি, গাভীর খামার দিমু, স্বনির্ভর হবো। আমাকে পলক স্বনির্ভর হইব। কিরে পলক, স্বনির্ভর হবি না? কি রে মা, হ্যাঁ বাপের কষ্ট দূর করবি, মায়ের নতুন শাড়ি কিনে দিবি, হ্যাঁ তার উপায় হয়ে গেছে। আর সবচেয়ে খুশির সংবাদ হলো বিয়ের পরে আমার মায়ের পড়াশোনায় তারা কোনো আমদ করবো না। বিয়ের পরে পোলাই যাবো সৌদি আরব, পাঠাইব করকরা রিয়াল। আমার পাখিমার জন্যে এরকম একটা যে পাত্র পাবো আমি স্বপ্ন কল্পনা করি নাই। আল্লাহর কাছে হাজার শুকর, আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। এই আপনি কি কইতেছেন? আমি তো আপনার কথা আগামাতা কিছুই বুঝতেছি না। প্রস্তাব কি এর প্রস্তাব? সৌদি টাকা, আবার কইতেছেন বিয়ের পরে, মানে আপনি কি আমার পাখির বিয়ের কথা কইতেছেন? হ্যাঁ কইতেছি সেরকম কিছুই, আর তোমার বোঝানোর দরকার নাই। আর তুমি কি বুঝলা আর না বুঝলা সেটা আমার জানানোর দরকার নাই। তুমি বোঝোটা কি? হ্যাঁ তুমি সৌদি রিয়াল আর বাংলা টাকার পার্থক্য বোঝো? কিরে বোঝো তোর মায়ে? হ্যাঁ শোনেন, আমার অত বোঝনের দরকার নেই। আমার মাইয়ের যে বিয়ার বয়স হয় নাই এই সত্যটা আমি খুব ভালো বুঝছি। এই জন্যই জ্ঞানী গুণীরা কয় যে মায়া মানুষের বুদ্ধির উপরে ভরসা করতে না। সৌদি যেতেছে যে পোলা, এইরকম পাত্র কয়জনের ভাগ্যে জোটে? হ্যাঁ মার হাবা কও, মার হাবা কও, মার হাবা, মার হাবা। কি হাবা? দেখ দেখ, মানুষটার মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টাপাল্টা কথা কইতেছে। বাজান কোনো কথা না। শোনো, আমি পাগল হই নাই আর হমো না কোনোদিন। আমি ঠান্ডা মাথায় মন স্থির করছি, ওই গুড্ডুর সাথে আমার ভাইয়ের বিয়া আগামী শুক্রবার, বাদ জুম্মা, এর কোনো নড়চড় নাই, মনে থাকে জান। ও বাপের, এই মানুষটা সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আরে এখন কি আর সেই দিন আছে যে বয়স হওয়ার আগেই মায়ের বিয়া দেওয়ার লাগে? দিলেই কি বোঝা নামলো? বিষয়টা কি সেরকম? আজকাল কি মায়ের এতই বোঝা? আরে তোর মাইয়া তো বড় হইতেছে, পথে ঘাটে আজে বাজে পোলাপান ঝামেলা তৈরি করতেছে। মাইয়ার নিরাপত্তার বিষয়টা তো আমার দেখতে হইব নাকি? বিয়া দিলেই কি মাইয়া নিরাপদে থাকবো? ক্যাসাল করিস না, ভালো পাত্র পাইছি, মাইয়া বিয়া দিব, মাইয়া সুখে থাকবো, বাস। আচ্ছা, বিয়া দিলে যে ও সুখে থাকবো এর গ্যারান্টি কে দিব? কথা হয়েছে আমার সাথে, আল্লাহ রসুলের কিরাকাটা কইছে বাকিটা রাজরানি করে রাখবো। বিয়ার আগে সবাই এরকম মিডা মিডা কথা কয়, তারপরে কি শুরু হয়? যৌতুক চাওয়া, খালি যৌতুক। আপনার ওই বাড়ির শেফালির কথা মনে নাই? কত আল্লাহ করে মায়াডারে নিল, 3 মাসের মাথায় এমন পিটান পিটাইলো। তারপর মাইয়াডা বাপের বাড়ি যাইয়া যৌতুক নিয়ে আইয়া বাঁচলো। তারপর কি শুরু হইলো? 2 দিন পর পর পিডান, আর মাইয়া দৌড়ে যায় বাপের বাড়ি থেকে যৌতুক আনে, আবার পিডায়, আবার যৌতুক আনে। আপনিই কোন এটারে কি বাসা কয়? হায় রে বাসা। হ্যাঁ, একটা পয়সা নেবো না, উল্টা বিয়ার খরচ বাবদ আমার আরো টাকা পয়সা দিব। ও, এই ফুর্তিতে আপনি একেবারে রাজি হয়ে গেছেন না? আরে বোঝো না কে, বালা পোলা বিয়ের পরই সৌদি আরব যাইবো। আচ্ছা,
আমাকে পাখি বিয়ার পরে যদি পতি হয়ে যায়? ওই অসুবিধা কি? আপনি এটা কি কইতাছে? এইটুকু একটা মাইয়া, ও নিজেই তো একটা শিশু। ও শিশু হয়ে আরেকটা শিশুরে কেমনে জন্ম দিব? ওর কি সেই শক্তি আছে যে ও একটা সুস্থ বাচ্চা জন্ম দিব? তাছাড়া পাখি যদি বাচ্চা হওয়ার সময় মারা যায়, আপনি ভুয়া বাড়ি মর্যাদার কথা ভুলিয়া গেছেন? এইভাবেই তো মরলো। আপনি বাপ হয়ে কেমনে পালেন এমন অমঙ্গলের কথা চিন্তা করতে? মন চাইতেছে কি, আমার মন চাইতেছে ওই যে ছড়ি না ফড়ি খাইয়া জ্বালা যন্ত্রণা শেষ করে দিই। আমিও বাঁচি, আপনিও বাঁচি। ফেসর ফেসর গেলে কথা তো কথা কয়। আমার গাড়ি হলো দিন আর বোঝা, আমি বলছি না আমার জ্বালাই আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তুমি আবার পাখিরে উদ্ধার করো। তুমি যেমনি ওকে বিয়েটা ঠেকাও। এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারি না। দেশে আইন আছে, আইন অনুযায়ী বাল্য বিয়ে শাস্তিযোগ্য অপরাধ, জেল জরিমানার ব্যবস্থাও আছে। তবে আইনের পাশাপাশি আমরা যদি সচেতন না হই, তাহলে এই বাল্য বিয়ে বন্ধ করা কঠিন। সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 2041 সালের মধ্যে দেশে বাল্য বিয়ে বন্ধ হতেই হবে। কাজটা কঠিন স্যার, খুব কঠিন। কাজটা সহজ, খুব সহজ। এজন্য আমাদের এই সমাজটাকে পাল্টাতে হবে। তবে সমাজ পাল্টাতে পারে কারা? শিশু কিশোররা। ওরা যদি কিছুতেই বাল্য বিয়ের শিকার না হয়, প্রতিরোধ করে, বাবা মায়ের বোঝায়, লেখাপড়া করে বড় হয়ে স্বনির্ভর হতে চায়, আর তারা যদি বড় হয়ে সন্তানদের বাল্য বিয়ে হতে না দেয়, তাহলেই একমাত্র পাল্টাতে পারে বাল্য বিয়ের এই জঘন্য নিয়ম। আরে নিয়ম তো মানুষই বানায়, আবার বদলাতে পারে মানুষই, তাই না? তাহলে আমাদের মানুষ হতে হবে, মানুষ বানাতে হবে। কিশোর কিশোরীদের বাল্য বিয়ে, যৌতুক, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সচেতন করতে সরকার কিশোর কিশোরী ক্লাব গঠন করার জন্য সাহায্য দিচ্ছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে একটি করে কক্ষ বরাদ্দ করা হয়েছে এই ক্লাবটির জন্য। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এই সুখবরটা জানিয়ে দিন। হ্যাঁ, ওরা ক্লাব তৈরি করে ফেলুক, নিজেরা সংগঠিত হোক, সচেতন হোক।
জীবন একবারই পাওয়া, করব না তাকে ধ্বংস, চাইব না নষ্ট যাওয়া ছোট্ট জীবন একবারই পাওয়া, করব না তাকে ধ্বংস, চাইব না নষ্ট যাওয়া ছোট্ট জীবন একবারই পাওয়া, করব না তাকে ধ্বংস। আমার মাঝে আছে সম্ভাবনা, যত্নে তা বড় হবে, ফুল ফল আশা দেবে, এতটুকু সময় কি পেতে পারি না? দেখছো, দেখো আমি কই, তুমি মন দিয়ে শোনো। এই মেয়েদের উপবৃত্তির টাকা এখন মায়েগো মোবাইলে আহে। সরকার কত সুবিধা করছে। মায়েগো লেখাপড়া বন্ধ করার কোনো কারণ আছে? নাই, কোনো কারণই নাই। জবান দিছি, জবানের নরচর আমার বংশে কেউ কোনোদিন করে নাই, আমিও করব না। মানে বিয়া ফাইনাল, আগামী শুক্রবার বাস পরিষ্কার। হইলে হইল বিয়ে। শোন, আগামী শুক্রবার বাপ মাকে হলদি বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বউ, পাখি দিদির লগে হইব গুড্ডু মিয়ার বিয়ারে, হলদি বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বউ। কিসের মেহেন্দি বাটো? হ্যাঁ হ্যাঁ, কোন ব্যাগ কোন কার মেয়ের করলো বিয়া দেয়? শোন, তোর বিয়াতে আমি 1 টাকাও দিতে পারবো না। চুপ করবা তুমি, তোমার টাকা লাগবে না, সব কাম শেষ। এখন খালি পাখিরে বিয়াটা কইরা পাখির বাবারে আব্বাজান ডাইকা তোমার টিকেটের পয়সাটা দেন। হ্যাঁ, আদম ব্যাপারটা আমার কথা হইছে, টিকেটের পয়সাটা দিতে পারলেই আমি সোজা গিয়ে ওর মুখ পেলে নেই, তারপর প্লেন থেকে নামবো সৌদি আরবে, তারপর রিয়াল রিয়াল সৌদি রিয়াল রিয়াল।
এখন কি করবি পাখি? জানি না কি করব, শুধু জানি আমার স্কুলে যাইতে হবে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, হেড স্যারের কানে যদি একবার কথাটা যায়, হেড স্যার বাজারে সব বুঝায়। আমার ডর লাগতেছে। আচ্ছা, বাজান যদি কথাটা না শুনে, না না শুনবো না কেন, বাজার হেড স্যারের সব কথা শুনবো, একটু বোঝায় করলেই বাজারে সব শুনবো। বাজান যদি মাস্টারের কথা না শুনে, কোনো চিন্তা করিস না ভাই, তুই যা, আমি ঘুমতে যা, স্কুলের সময় হচ্ছে না, আমি ড্রেস করবো। পাখি, তোর আর স্কুলে যাওয়া লাগবো না, ঘরে যা। কেন বাজান? আজ বাদে কাল বিয়া, এখন স্কুলে যাওয়ার দরকারটা কি? ঘরে থাক, আর খবরদার ঘরের বাইরে যাবি না। বাজান আমার কয়দিন পরে পরীক্ষা। আর একটা কথা যেন না শুনি, যা করি সেটা যেন মনে থাকে। সসবের ইচ্ছা রইব। শোনো, ঠিক আছে, কাইন্দা কোনো লাভ নাই। বলু, তুই এখন স্কুলে যা, স্কুলে যাই হেড স্যারের খবরটা জানা। হেড স্যার? ওরে বাবা, এর তো আমি অনেক ডরাই। তুই না একটা জাতা, একটা কামেরও না। কামের তো সব কামের না। বুঝলাম না। আমি যেটা করতে পারো সেটা হচ্ছে কেন তা করি ধ্বংস, কেন এই নষ্ট চাওয়া, ছোট্ট জীবন একবারে পাওয়া, কেন তা করি ধ্বংস, কেন এই নষ্ট চাওয়া, ছোট্ট জীবন একবারে পাওয়া, কেন তা করি ধ্বংস। আমার মাঝে আছে সম্ভাবনা, যত্নে তা বড় হবে, ফুল ফল আশা দেবে, এতটুকু সময় কি পেতে পারি না। আমার মাঝে আছে সম্ভাবনা, যত্নে তা বড় হবে, ফুল ফল
পাশে এসে দাঁড়াবো বিশ্বকে জয় করবই আমরা হাত বাড়িয়ে দাও আজ তোমরা এই দু হাত বাড়াবো পাশে এসে দাঁড়াবো বিশ্বকে জয় করবই আমরা রেখো গো রেখো স্মরণ আশা করব পূরণ আগামীর স্বপ্ন নয়নে ছাওয়া আমার কোনো বসা নাই। আমার এমন একটা শিশুর মতো মাইয়া তারে আপনি ভাষায় দিতেছেন, তার মধ্যে কি সুন্দর আবার আমারে কয় বাড়ি সাজামু জোগাড় যন্ত্র করমু, তারপরে জানি কি কয় আমারে উত্তর সাহস কয় মেহমানের লেগে খানা বানামু। পারুম না, আমি কিছু করতে পারবো না। এই পারবি না মানে কি? হ্যাঁ পারবি না মানে কি? পারুম না মানে পারুম না, পারুম না। ঠিক আছে আমি করুম সব। দেই এই বিয়ের কেমনে না হয় জবান দিছি আমি বাচ্চা থাকতে এই জবানের কোনো নষ্ট হইব না, কই দিলাম। জবান দিছে, হ্যাঁ আমিও দেখমু। আপনি জবান লয়ে থাকেন, আমিও দেখমু কেমনে বিয়া দেন আপনি। এই কার কাছে ফাঁসর ফাঁসর করবি না। ঘুমান, আরাম করে ঘুমান। না আমি বুঝি না, সব আপনিই বুঝেন। হেড স্যার কইছে এই বিয়ে হইব না। ইউএনএ স্যারের সাথেও কথা কইছি হেড স্যার। হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ বিয়ার সাজে সাজবে কন্যার করম নরম রে হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ বিয়ার সাজে সাজবে কন্যা করম নরম রে হলুদ বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মুখ দেখেন আপা, পোলাপানের কাণ্ড দেখেন। বিয়ার শাড়ি লয়ে খেলতাছে। বিয়া কি জিনিস তাই তো ওরা বোঝে না। বিয়া কি জিনিস মা? বিয়া হইল দায়িত্ব। স্বামী দায়িত্ব নিব স্ত্রীর, আর স্ত্রীর দায়িত্ব নিব স্বামী। তারপরে দুইজনে মিল্লা দায়িত্ব নিব সন্তানের। দুইজনে মিল্লা বুদ্ধি বিবেচনা করে সংসার চালাইব, তার নাম হইল বিয়া। বুঝি নাই। ওই পাখি তুই বুঝছস? না আমি তো বুঝি নাই। এইসব বুঝার বয়স হয় নাই তবু। বুদ্ধি আর বিবেচনার জন্য বোধ লাগে। এই জন্যই তো সরকার বিয়ার একটা নির্দিষ্ট বয়স করছে। হ্যাঁ বিয়ার তো একটা বয়স আছে, বিয়া তো আর খেলা না। তারা গাছে ফল আশা করা অন্যায়, তেমনি বিয়ার বয়স না হলে বিয়া দেওয়াটা অন্যায়। আপা এই মানুষটার মাথা খারাপ হয়ে গেছে। তাইলে আপনি এখন এই অল্প বয়সে একটা মেয়ের বিয়া দেয় যে কিছু বোঝে না। মেহমান আসার সময় হয়েছে, বাকির মা রান্না বাড়া করছে কিছু? রামদন খাইয়া বুঝবো কেমন মজা। মানে কি করছো তুমি? নুন দেই না। আমার মনে কি আনন্দ আছে আমি তরকারিতে নুন দিমু? মা তরকারিতে নুন দেয় নাই। মা তরকারিতে সোডিয়াম ক্লোরাইড দেয় নাই। সাবাস মা, একটা ঠিক কাম করছে। এই খাড়া খাড়া, ওই যে তোরা ছড়ি না ফডি কস, আমি এখন বুঝছি। তার মানে হইল ওইটার নাম নুন, তাই না রে? রেডি করো, মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ। এখন তাড়াতাড়ি বিয়ে সাথে হয়ে গেলে ইয়া। কন্যার রেডি হইতে আরো কয়েক বছর বাকি। কন্যার এখনো বিয়ার বয়স হয়নি। কি কয়? আমল তখন কি কইগুলো পাগল নাকি? চাচি তো ঠিকই কইছে চাচা জান, পাখির তো এখনো বিয়ের বয়স হয়নি, ওর তো এখন পড়াশোনার বয়স, ওরে পড়তে দিতে হইব। ওই এরা কারা? হ্যাঁ বাড়ি ভর্তি লোকজন, এখন তো দরদ নেই। ওই তোরা কারা? ওই বাকি এখান থেকে। আমরা সবাই কিশোর কিশোরী ক্লাবের সদস্য, পাখিও আমাদের এই ক্লাবের সদস্য। মাগো মা, কিশোর কিশোরী ক্লাব বড়ই ডেঞ্জারাস জিনিস। এখন জ্বালায় শিশু বিবাহ পড়ানো বন্ধ হয়ে গেছে। মাইয়ের বয়স কম হই নাই, এরা ডর দেখায়, থানা পুলিশ করে। আমি পালাই। এ কাজী সাহেব, আরে কাজী সাহেব কই যান? পালাই পালাই। এখানে কি শিশু বিবাহ হচ্ছে?
কথাটা কি সত্যি? সত্যি না ম্যাডাম, সত্যি না। আমি না কোনো শিশু বিবাহ পড়াই না। ওই গুড্ডু মহাজন ও শিশু বিবাহ করতে আইছে। আপনাদের কে দাওয়াত দিছে? দাওয়াত ছাড়াই চলে আসলেন? আমি ইউনো ফই ডাক্তার, এখানে দাওয়াত পেয়েই এসেছি। আমি কে জানতে চাইলেন না? আমি ইন্সপেক্টর সুলতানা চৌধুরী, আমিও দাওয়াত পেয়ে এসেছি। তবে এ দাওয়াত বিয়ে খাওয়ার দাওয়াত না, শিশু বিয়ে ভাঙনের দাওয়াত। বলুন এখানে শিশু বিবাহ হচ্ছে কিনা, আর কে কে কনের বাবা? তুমি না কইছো পাখিরে বিয়া করবা, পাখির বাবার থেকে যৌতুক নিয়া সৌদি আরব যাইবা গা? মাইয়া বিয়া দেওয়ানোর পরে পাখির বাপের কিছুই করা থাকবো না, টাকা তার দিতেই হইবো। কও, কও তুমি এমন চালান করছো কিনা? কি এই কথা? আমার পাখিরা তো একটা সর্বনাশ হয়ে চলেছিল। আপনি বাপ নাকি আপনি পাচ্ছিলেন? হ্যাঁ, আমার মেয়ের সর্বনাশ করতে আমি এমন একটা মানুষের লোকে ঘর করছিলাম এতদিন। পাখিমা, পাখিমা, আমি বুঝতে পারি নাই, আমারও ভুল বুঝাইছে আর আমারও বিব্রত তো ছিল। পাখিমা তুমি আমার মাফ করে দিও পাখিমা। পড়া আর পাখি যদি আপনার মাফ করে তাহলে আপনার মাফ করবে। মাফ করে দিও আমার। পাখান বুঝতে পারেন মারে, আরে তুমি আমার মাফ করে দিও মা। আমি বুঝতে পারি না রে মা, আমি বুঝতে পারি না সত্যি। তো আজকে ইউনো সাহেব, ওকি সাহেব, এই সবাই দেখে আমার মনে হয়েছে আমার পাখি যদি ঠিক মতো লেখাপড়া করে তাহলে আমার পাখি একদিন এরকম হতে পারবো, সেটা আমি বুঝতে পারছি। আমরাও প্রমাণ করতে পারি। আরে মা, পাখি সব করে রব, রাত্রি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। সব পাখিরা যদি জেগে উঠে, রাত পোহাবে, সূর্য উঠবে, ফুল ফুটবে। তখন আমি পালাবো। আমার ছেড়ে দে। স্বজনের করবো না তাকে ভাঙ